তারপরে আমাদের বীরভূম কমিটি, আমাদের বীরভূমে আমি একটা কথা বলি, বীরভূম আমাদের পার্টির নেতৃত্ব যে কাজ করেছিল, আমরা যখন পঞ্চায়েত নির্বাচন ছিল আমাদের বীরভূমে আমি গিয়ে ক্যাম্পেনিং করেছি। আমি জানতাম না অনুব্রত মণ্ডল অনেক বড় নাম, আপনারা সবাই জানেন, কিছুদিন আগে অডিও ভাইরাল হয়েছিল। ওনার জেলাতে ওখানে কাজ করে पंचायत समिति जिला परिषद कैंडिडेट আমাদের ক্যান্ডিডেট 2 ভোটে হেরেছে পঞ্চায়েত সমিতি। ভাবুন তো, বীরভূম জেলা, বীরভূম ডিস্ট্রিক্টে এত কষ্ট করে পরিশ্রম করে আমাদের পার্টির নেতারা, আমার নাম বলবো, আমির হোসেন সাহেব আছেন ওখান থেকে, আর আমাদের মনে তসলিউদ্দিন সাহেব আছে। তসলিউদ্দিন সাহেব আজকে পার্টি আবার জয়েন করতে মাঝখানে উনি আইএসএফ ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু এখন তসলিম সাহেব আমাদের এখানে আছেন। উনি ফোন করে আমাদের নাইমান ভাই, আমি মিম ছাড়ে আসাদ সাহেবকে ছেড়ে আমি থাকতে পারবো না, তো আমি আসাদ সাহেবের কাছেই যাবো আলহামদুলিল্লাহ। তো বীরভূম ডিস্ট্রিক্ট আমার কমিটি, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর আমিরুল ইসলাম, আমাদের পার্টির ডাক্তার অনেক আছে, ওদের চিকিৎসা করতে হবে টিএমসি লোকের না, অনেক ডাক্তার দেখেছি আমরা। আমিরুল ইসলাম ভাই আমাদের প্রেসিডেন্ট, আর তসির মৌলানা তসির সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট। আমি আহ্বান জানাই ভাইকে, আর ইনশাআল্লাহ আশা করি, দোয়া করি আমাদের পার্টি কাজ খুব ভালো চলবে বীরভূমে। আবার বিধানসভা ইলেকশন আমরা তৈরি চলছে, একটা কথা বলেছি, বিধানসভাতে আমাদের মোরাই, নলহাটি, হাসান, রামপুরহাট, এই 4 বিধানসভাতে আমাদের বীরভূমের কমিটি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আসাদ সাহেবকে সব ডিটেল পাঠানো হয়েছে আমাদের। তারপরে আমাদের লাভপুর আর মরিশা, এটা সংগঠন চলছে আমাদের, কিন্তু বীরভূম আমাদের খুব ভালো সংগঠন, আর আমাদের ভাইরা নেতৃত্বে খুব ভালো খেলা চলবে ইনশাআল্লাহ, উম্মিদ করি আমি। আমাদের জয়নিং শেখ সাবির আমাদের বর্ধমানে, পূর্ব বর্ধমান, অনেকদিন থেকে আমাদের পার্টির সঙ্গে যুক্ত আছেন। পূর্ব বর্ধমান আমাদের সভাপতি হিসাবে শেখ সাবির সাহেবকে আমরা, মৌলানা নসিরুদ্দিন মল্লিক সাহেব উনি সাধারণ সম্পাদক। তো আমার সাবির ভাই আজ থেকে না 7 বছর থেকে আমি জানি, আর এনি যা পরিশ্রম করেছেন পার্টির জন্য, সবাই করেছে, কিন্তু এনের পরিশ্রম আমি নিজে দেখেছি, কি প্রস্তুতিতে কাজ করেছেন আমি জানি, কি কষ্ট করে কাজ করেছেন আলহামদুলিল্লাহ। তো আমি শেখ সাহেব ভাইকে পূর্ব বর্ধমানের সভাপতি লেটার দিলাম। আজকে আমাদের মিটিং সফল আলহামদুলিল্লাহ। যদি একটা জেলা যদি না হতো পশ্চিমবাংলায়, তাই এই মিটিংটা আমাদের সফল হতো না। সব জায়গা থেকে লোক এসছে, কিন্তু আমাদের সাউথ 24 পরগনা আমাদের জেলা, ওখান থেকে আমাকে আমার কাছে অনেক ফোন করে, দাদা আমরা আপনার কমিটি করে দিন, আমরা লড়াই করতে তৈরি আছি, আমরা কোনো ভয় খাবো না, যত বড় গুন্ডা মস্তান আসবে টিএমসি আমরা দেখে দিব, আমরা জান দিয়ে দিব আমাদের। আর সাউথ 24 পরগনা আমি দেখেছি নিজে, তো আমি গিয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে, তখন দেখেছি প্রস্তুতি ওদের, কোনো ভয় কিছু নেই, শুধু আসাদ সাহেব নামেই আলহামদুলিল্লাহ যে আমাদের পার্টি কর্মী কাজ করছে, কি মরা কেউ ভয় খায় না। সবাই জানে যে আমরা একদিন শহীদ হব, মরে যাব, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের চাই মারবে, তাহলে কেউ পুরো মখলুক আমাকে বাঁচাতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে মারতে না চায়, তাহলে পুরো দুনিয়া, পুরো পৃথিবী মিলে আমাদেরকে মারতে পারবে না। আমাদের সাউথ চয়েস করে দিলাম, আমাদের ভাই আবু সিদ্দিক ভাই এখানে আছে, আর এখন আমি পুরো কমিটি এটা হয়নি, কিন্তু আবু সিদ্দিক ভাই আর সুজয় ভাই দুজন আমাদের ওখানে কোম্পানি পার্টি কাজ করছে খুব ভালো করে। তো আমি এক লেটার, আমার সভাপতি লেটার দিচ্ছি সুজয় ভাইকে, সাউথ 24 পরগনা সভাপতি সুজয় ভাই। আমাদের সাধারণ সম্পাদক হিসাবে আমাদের আবু সিদ্দিক ভাই। আর একটা কথা মনে রাখবেন, আমাদের পার্টির সভাপতি হোক, সাধারণ সম্পাদক হোক, আমি আছি, আমাদের জেলায়, আমাদের ব্লকে আমরা কেউ নেতা নেই, শুধু কাজ করার জন্য যে লিডের আগে গিয়ে কাজ করছি তাদেরকে লেটার দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সবাই কর্মী, আমাদের মধ্যে কেউ নেতা নেই। আমি একটা কথা বলবো, এটা ভাববেন না আমি সভাপতি হব, আমি সাধারণ সম্পাদক আমার করেনি তো আমি কাজ করবো না, আমাদের পার্টি কাজ করতে হবে। আমি দোয়া করি আর ভাইরা একসঙ্গে মিলিয়ে ভালো কাজ করবে। আর সাউথ 24 পরগনা
আমাদের অনেক বড় ছিল ওখানে ইনশাআল্লাহ আগামীকাল যদি আমরা মানে কলকাতায় আসা যদি আসে ইনশাআল্লাহ 2-3 মাস যদি নিশ্চয়ই আসবে কথা চলছে আমাদের তো সাউথ চয়েস বাজার থেকে বেশি লোক ইনশাআল্লাহ বাইরে নিয়ে আসবে আমাদের জঙ্গিপুর থেকে হাসান ইমাম সাহেব টিএমসি গুরুত্বপূর্ণ লিডার তৃণমূল কংগ্রেস ছেড়ে আলহামদুলিল্লাহ আমি খুশি যে আজকে ইনি কলকাতায় এসে মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে পার্টি জয়েন করতে চাইছে আলহামদুলিল্লাহ আমাদের পার্টি টিএমসি ছেড়ে শাসক দলকে ছেড়ে আমাদের হাসান ইমাম সাহেব এসেছে আর হাসান ইমাম সাহেব ভাই যে দাদা আছেন এনার ভাই তৃণমূল একটা বড় পদে আছে মানে সিস্টেমে বসে আছে তৃণমূলে তাতেও নিয়ে এসছেন আর আসাদ সাহেবকে ওনার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ না নিশ্চয়ই আসাদুল ভাই সাহেবকে ওরা বক্তব্য শুনে আমরা আসাদ সাহেব এখন লড়াই লড়েছে যে আমার বকফ বিলের জন্য তার ওনার আদর্শ নিয়ে ওই জন্য আমি আসতে চাইছি আমি জয়েন করবো পার্টি আলহামদুলিল্লাহ আমি আহ্বান জানাই আপনাকে আর জয়েন করি All India Majlis Ittihadul Muslimin Jabbar. All India Majlis Ittihadul Muslimin Jabbar. Barrister Asaduddin Owaisi Saheb Jabbar. Imran Solanki Saheb Jabbar. Nafis Ansari Jabbar. Murshidabad General President Asadul Sheikh Jabbar. All India Majlis Ittihadul Muslimin Jabbar. নিয়াজ আহমদ সাহেব আসানসোল से আমাদের নিয়াজ আহমদ ভাই 10 दिन আগামী মানে জেলে ছিলেন ভাই এই 10 দিন আগে পার্টি আমার খুব প্রশ্ন করেছে এমনি আজকে ভাই জয়েন করতে চাইছেন পার্টি এমনি আসানসোল জলে একটা সুবিধা ছিল বকরিদে 2-3 দিন আগে অ্যারেস্ট করেছে এমনি শুধু প্রতিবাদ করেছেন যে এটা সরকার কেন দিচ্ছে না জলের পূরণ কেন করছেন এনার ব্যবসা আছে খাসির বকরিদের সময় এনাকে অ্যারেস্ট করে ব্যবসা শেষ করার জন্য 10 दिन জেলে রেখেছে আমি ভাইকে नियाज अहमद भाई के खूब शुक्रिया अदा करी कि भाई हम लोग के पास आए और आज आप यहाँ पार्टी को ज्वाइन किए अब भाई को झंडा नियाज भाई को उंगली से कोई नहीं है उंगली जरा सब मर जाएगा नियाज अहमद साहब आसनसोल से ज्वाइन करना है All India Majlis Ittihadul Muslimin Jabbar. Asaduddin Owaisi Saheb Jabbar. इनको আমাদের আরেক ভাই আছেন अपना सलीम भाई টিঙ্কু খান সাহেব পুরুলিয়া এমডি টিঙ্কু খান ভাই सलीम भाई 4 ग्राम दे ना টিঙ্কু ভাই পুরুলিয়া থেকে আমাদের এমডি টিঙ্কু খান All India Majlis Ittihadul Muslimin ঝাড়গ্রাম থেকে আমাদের ভাইরা এসেছেন আমি সবাইকে শুকরিয়া আদা করি আর भाई बोलो ना भाई উত্তর চব্বিশ পরগনা থেকে নসিবউদ্দিন ভাই নিজের টিম নিয়ে এসেছেন ঝাড়গ্রাম থেকে আমাদের ভাইরা এসেছে আমরা অনেকদিন থেকে পাঠিয়ে যাচ্ছি আমাদের ঝাড়গ্রাম থেকে ভাইরা এসেছে यार इसको फोन कर সেই জুমনালি সাহেব আমি কেউ ইয়ে করবেন না বসুন জায়গা
বাবা ঠিক আছে। আমাদের ঝাড়গ্রাম থেকে ভাইরা এসছে, ওর টিম নিয়ে এসছে, আমাদের নিয়ে পার্টি কাজ করছে দু তিন বছর থেকে। আমি শুক্রিয়া থাকি দাদা আপনার। আর আমাদের আজকে পার্টি জয়েন করবেন আমাদের উত্তরবঙ্গ থেকে নাসিরুদ্দিন ভাই, উনি টিম নিয়ে এসছেন উত্তরবঙ্গ থেকে, এক্ষুনি পৌঁছেছে এখানে, উনি পার্টি জয়েন করতে চান। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ। সবাই বসুন, এটা কিন্তু সভ্য নয়। আপনারা সকলে বসুন, কেউ তাড়াহুড়ো করবেন না, আর কেউ কাছাকাছি সামনে আসবেন না। এটা কেমন নয়? ইমরান ভাই রয়েছেন, উনি যদি চলে যেতেন তাহলে আপনারা এরকম করতেন, ঠিক আছে, কিন্তু ইমরান ভাই রয়েছেন, কথা বলছেন, জয়েনিং করাচ্ছে, আপনারা যদি এরকম করেন কেমন না? একটা সভ্য আমরা আমাদের পার্টি, আমার বক্তব্য থেকে বেশি আমি এটা মনে করি, আমাদের পার্টি যে অনেকদিন থেকে কাজ করছে পার্টি, ওদের নাম নেওয়া উচিত। আমাদের ভাই সোনারপুর থেকে আমার সাদিক ভাই, মাশাআল্লাহ অনেকদিন থেকে কাজ করে সাদিক ভাই, খুব খুব শুক্রিয়া দা। এখন জয়নগর থেকে কিছুক্ষণ মধ্যে তৃণমূলে পার্টির যে এমএলএ, লোকাল এমএলএ, ওনার রাইট হ্যান্ড পার্টি জয়েন করবে কিছুক্ষণ পরে। আমি সবার শুক্রিয়া দেবো আইয়ুব ভাই, সাজিদ ভাই, সলিম ভাই, বরেপুর থেকে ফিরোজ ভাই, সবার শুক্রিয়া আদা করি। आमिर बोले सबको बुला लेंगे तो फिर यहाँ पे बहुत ज्यादा भीड़ हो यार। আমরা সবাই বসুন, 10 মিনিটের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আমরা বেশি সময় আমরা নেব, 2-3টা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে। সকলে বসুন, একদম স্টেজে এরকম করবেন না, একদম বসুন। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আর কিছুজন জয়েন করবে, তারপরে কিছু একটা এলান করে দিয়ে সভা শেষ করে দেবে। বসুন সবাই। আমাদের ইদ্রিস ভাই, জয়নগর লোকাল এমএলএ ইদ্রিস ভাই আর সাইফুল ভাই পার্টি আছে, জয়েন করছে। ইদ্রিস ভাই, সাইফুল ভাই লোকাল এমএলএ, খাস লোক, মিম পার্টি জয়েন করতে আপনারা সামনে এসছে। জয়নগর বিধানসভা আমার ইদ্রিস ভাই, আমাদের শরীফুল ভাই, জয়নগর বিধানসভা আজকে পার্টি আমাদের এখানে জয়েন করতে এসে কিন্তু ছেড়ে আমি শুক্রিয়া আদা করি অনেক। আপনি আমাদের ভোজনের রাস্তাকে শুনে ওনার সিদ্ধান্ত থেকে আপনি পার্টি জয়েন করতে চাইছেন। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ। শরীফ আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ। ইমরান সালাঙ্কি সাহেব জিন্দাবাদ। बहुत बहुत शुक्रिया सर। আমি আসাদুল ওই সাহেব, আমরা কত আছি? এখানে আছে কর্মী মিটিং ডাকার উদ্দেশ্য আমার কি? আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, আমাদের পার্টি যে সভাপতি জনাব ব্যারিস্টার সদুল ওই সাহেব, আমি কথা বলেছি ওনার সঙ্গে। উনি পরিষ্কার ভাবে বলেছেন পশ্চিম বাংলায় আমি ইলেকশন লড়ব। আপনাদের আমরা কর্মী, একটা কথা মনে রাখবেন, আমাদের পার্টিতে কেউ নেতা নেই, আমাদের শুধু একটাই নেতা, তার নাম হলো আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। আমাদের পার্টিতে কেউ নেতা নেই। আমি কাজ করছি, আমি এখানে কোথায় কাজ করছি, আমরা নিজে আমাদের হাতে 8 মাস 8 মাস চলে
আচ্ছা কেউ আসেন চলে আসেন না না দেরি হবে না দেরি হবে। আমি সেটা পরে হবে টাইম শেষ হয়ে যাচ্ছে ওই যে তুমি বলছো টাইম শেষ হয়ে जनाब दिवाकर साहेब जिन्नार আলী সুফল জি আমাদের রাজ্য নেতৃত্ব বাংলার নয় মুনি ইমরান সাহেবের হাত ধরে এনারা পার্টি ঠান্ডা তুললেন এমআইএম জিন্দাবাদ নরেশ আসাদুল সাহেব জিন্দাবাদ 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 আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সবাই এখানে এসেছেন এরা আমাদের পার্টির যতগুলো আমাদের ডিস্ট্রিক্টে কমিটি করেছি আমরা আমি সবাইকে দোয়া করি সবাই পার্টির কাজ করবে আর যত আমার ঠিক আছে আপনারা সবাই আমাদের কাছে প্রস্তুত হয়েছেন আমাদের কলকাতা ওয়ার্ড নাম্বার 33 কলকাতা ওয়ার্ড নাম্বার 33 কলকাতা জয়েনিং ওরা জয়েন করতে চাইছেন পার্টি আলহামদুলিল্লাহ হুসেন ভাই ওয়ার্ড নাম্বার 33 কলকাতা পার্টি জয়েন আজকে করছে ওয়ার্ড নাম্বার 33 কলকাতা থেকে আমাদের পার্টি জয়েন করতে এসেছেন আমার ভাইরা হুসেন ভাই और उनका टीचर आप हो जाइए क्या वार्ड नंबर 33 आइए फरक गरीब हमारी बहन फरक जी वार्ड नंबर 133 मटियाबुस ज्वाइन करने अल्हम्दुलिल्लाह हमारे फरक अल्हम्दुलिल्लाह माशाअल्लाह हमारी पार्टी में हमारी बहनें भी बढ़ कर हिस्सा ले रही अब এটা কথা বলি আমরা সবাই আমরা সবাই কলকাতা বিধানসভা থেকে আমাদের ভাইরা পার্টি জয়েন করতে খায়রুল ভাই খায়রুল লস্কর ভাই মজু আলম ভাই ऑल इंडिया मजलिस इत्तेहाद मुस्लिमीन जिंदाबाद ललिता असदुद्दीन ओवैसी साहब जिंदाबाद इमरान सरांगी साहब जिंदाबाद नफीस भाई जिंदाबाद আমাদের কলকাতা থেকে লোকাল আমাদের ভাইরা কলকাতা থেকে জয়েন করতে চাইছেন পার্টি ऑल इंडिया मजलिस इत्तेहाद मुस्लिमीन जिंदाबाद ललिता असदुद्दीन ओवैसी साहब जिंदाबाद इमरान सरांगी साहब जिंदाबाद আগামী দিন ইনশাআল্লাহ আপনাদেরকে এখানে কথা দিয়ে যাচ্ছি দু তিন মাস মধ্যে